আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তোরা কাজ করছি জাপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং স্মার্ট প্যারেন্টিং অ্যান্ড ইজি ডায়েটার। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসে গর্ভকালীন সময় নিয়ে। গর্ভকালীন সময়ে মা এবং শিশুর স্বাস্থ্য সুনিশ্চিত করতে আপনারা কোন ধরনের খাবারগুলো খাবেন, আজকে সেই নিয়ে কথা বলবো। গবেষণা দ্বারা এমন 6 ধরনের খাবারের কথা উঠে এসেছে যা গর্ভকালীন সময়ে যে খাবারগুলো আপনি খেলে আপনি এবং আপনার গর্ভের যে সন্তান আছে তার সুস্বাস্থ্য নিশ্চিত হবে। গর্ভকালীন সময়ের সবচেয়ে বেশি যদি বলতে চাই একটি সুপারফুডের নাম হচ্ছে ডিম। ডিমের মধ্যে আছে কোলিন, যা আপনার গর্ভের সন্তানের যে মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য আপনার সন্তানকে হেল্প করবে। এছাড়াও ডিমে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম সহ ভিটামিন বি, ফলেট আরও অনেক ধরনের পুষ্টি উপাদান। তাই চেষ্টা করবেন প্রতিদিন 1 থেকে 2টি ডিম খাবেন। এক্ষেত্রে একটি সতর্কতার কথা বলবো, আমরা অনেকে আছি যারা মেয়োনেজ পছন্দ করি বা কাঁচা ডিম বা যদি বলেন যে আপনার সফট বয়েল এগস পছন্দ করি। গর্ভাবস্থায় কখনোই এ ধরনের ভুল করবেন না। ডিম যেন পরিপূর্ণভাবে একদম হার্ড বয়েল সেদ্ধ হয় এরকমভাবে খাবেন। দ্বিতীয়ত বলবো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় শিশুর হাড় মাড়ি শক্ত করতে, তার মাথার খুলিটাকে ভালো মতো ডেভেলপ করতে এবং মায়ের রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দরকার হচ্ছে ক্যালসিয়ামযুক্ত খাবার। ক্যালসিয়ামযুক্ত খাবার কোথা থেকে পাবেন? আপনারা আপনাদের খাদ্য তালিকায় ডিম, দুধ, ছোট মাছ, কাঁটাযুক্ত যে মাছগুলো থাকে এ ধরনের খাবার আপনারা বেশি করে যুক্ত করবেন। এছাড়াও পালং শাক আপনাদের খাবারে রাখতে পারেন মটর। প্রয়োজন অনুসারে গর্ভাবস্থার 3 মাসের পরের সময় থেকে আপনার পুষ্টিবিদ বা আপনার যে ফিজিশিয়ান আছে তার পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের সাপ্লিমেন্টও গ্রহণ করতে হতে পারে। গর্ভাবস্থার জন্য উপকারী 3 নম্বর খাবারটি বলবো হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার। আপনারা অনেকে হয়তো বা জানেন যে ভিটামিন সি আমাদের শরীর তৈরি করতে পারে না বা দীর্ঘ সময় পর্যন্ত স্টোর করে রাখতে পারে না। তাই প্রতিদিন আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পরিমাণটা নিশ্চিত করতে হবে, যতটুকু আপনার প্রয়োজন অনুযায়ী দরকার প্রতিদিন সেই পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করবেন। এটা আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন, একই সাথে আপনারও নানান সমস্যার সমাধান করবে। ভিটামিন সি যুক্ত খাবারের জন্য আমরা অনেকে চিন্তা করে থাকি যে শুধুমাত্র লেবু আছে। এছাড়াও নানা ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন, যেমন কমলা রাখতে পারেন, মালটা রাখতে পারেন জাম্বুরা। এছাড়াও নানা ধরনের টক ফল বা মৌসুমে আমাদের যে ফলগুলো থাকে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। নানা ধরনের শাকসবজি থেকে ভিটামিন সি পাওয়া যায়, যেমন ধরুন পালং শাক, লাল শাক। এছাড়া আপনারা বাঁধাকপি, ফুলকপি এ ধরনের খাবার থেকে ভিটামিন সি পেতে পারেন। কিন্তু যখন আপনারা রান্না করব এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে ভিটামিন সি কিন্তু উচ্চ তাপে রান্না করার ফলে ভিটামিন সি কিছুটা নষ্ট হতে পারে। তাই অল্প সময় ধরে সেদ্ধ করে রান্না করে যদি খেতে পারে তা আপনার জন্য ভালো হবে। 4 নম্বর যে স্বাস্থ্যকর খাবারটির কথা বলবো সেটি হচ্ছে শাক। গর্ভাবস্থায় শিশুর মাথার খুলির ঠিকমতো বিকাশের জন্য, তার মেরুদণ্ড এবং নতুন যে রক্ত তৈরি হবে তার জন্য দরকার ফলেট এবং আয়রন, যা একই সাথে আমরা শাক থেকে পেয়ে যাই। বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে যারা গর্ভাবস্থায় যেতে চাচ্ছেন বা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের গর্ভাবস্থার যে প্ল্যানিংয়ের শুরু থেকেই ফলেট দিলে তাদের জন্য অনেক উপকারী ওটা প্রমাণিত হয়েছে। এছাড়াও গর্ভাবস্থার প্রথম থেকে শুরু করে প্রসবের 3 মাস পর পর্যন্ত ফলেট আমাদের দরকার হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই আপনাদের ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী প্রতিদিন গর্ভাবস্থার শুরু থেকে ফলেটের একটি ট্যাবলেট বা নানান ধরনের ফলেটযুক্ত খাবার খেয়ে থাকবেন। ফলেটযুক্ত খাবারের জন্য যে শাকের কথা বললাম সেই শাক থেকে আপনারা যে কোনো ধরনের শাক আপনারা বাছাই করতে পারেন, যেমন লাল শাক হতে পারে, পালং শাক, লাউ শাক, ডাঁটা শাক, সজনের পাতা, তারপর এরকম অনেক ধরনের শাক আছে। এবং চেষ্টা করবেন যখন আপনারা শাক খাবেন এর সাথে লেবু যুক্ত করে খেতে। 5 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অন্যতম এবং বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার, সেটা হচ্ছে প্রোটিন। গর্ভাবস্থায় প্রতিদিন আপনার প্রোটিনের যে ইনটেকটা সেটা আপনার জন্য ঠিক রাখতে হবে। প্রথম ট্রাইমেস্টারের পর থেকে আস্তে আস্তে প্রোটিনের পরিমাণ আমরা সাধারণত বাড়াতে বলি। প্রোটিনের মধ্যে আছে মাছ, মাংস, ডিম, দুধ এবং ডাল এবং নানা ধরনের বীজ এবং বাদাম। অনেক মায়েরা আছে যারা গর্ভকালীন সময়ে মাছ, মাংস, ডিম, দুধ এ ধরনের খাবারগুলোর গন্ধটা নিতে পারেন না। তাদেরকে বলবো এ ধরনের খাবার যদি তারা একদমই না খেতে পারেন, প্রতিদিন যেন 1 কাপ ঘন ডাল তারা খাদ্য তালিকায় রাখে। ডালের মধ্যে আছে প্রিবায়োটিক, সাথে আছে ফাইবার এবং নানা ধরনের ভিটামিন বি এবং একই সাথে প্রোটিন তো আছেই, তা আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন। 6 নম্বর যে খাবারটা বলবো এটা আসলে একটা মিল। গর্ভাবস্থায় অন্যতম একটা প্রশ্ন থাকে যে স্বাস্থ্যকর মিল বা স্ন্যাক্স হিসেবে আপনারা কি খেতে পারেন। স্ন্যাক্স হিসেবে আমরা অনেক সময় হাবিজাবি অনেক কিছু খেয়ে ফেলি, ভাজা পোড়া, এগুলো গর্ভাবস্থায় আপনারা একদমই খাবেন না। এর বদলে আপনারা পুষ্টিকর কিছু স্ন্যাক্স আইটেম রাখতে পারেন, যার মধ্যে প্রথমত থাকবে বাদাম, বীজ এবং গোটা ফল।
পৃথিবীর 100টি সুস্বাস্থ্যকর খাবারের মধ্যে একটি তালিকা তৈরি হয়েছে, যার মধ্যে প্রথমেই আছে কাঠবাদাম, 5 নম্বরে আছে চিয়া বীজ এবং 6 নম্বরে আছে হচ্ছে কুমড়োর বীজ। তো এই ধরনের খাবারগুলো আপনারা পরিমাণ মতো আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়াও এ ধরনের বীজ এবং বাদামে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আপনার শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং আপনাকে এনার্জি দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় সুস্বাস্থ্যকর খাবার আপনার এবং আপনার শিশুকে নানান ধরনের জন্মগত ত্রুটি, শিশুর ওজন ঠিকমতো হওয়া এবং একই সাথে নির্দিষ্ট সময়ে শিশুর জন্মদানকে সহজ করে দেয়। তাই গর্ভাবস্থায় ঠিকমতো খাবার চেষ্টা করবেন একজন ফিজিশিয়ান এবং একজন পুষ্টিবিদের আওতায় থাকতে।